তো বন্ধুরা দেখুন, পায়রাটা উড়ে গিয়েছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, পায়রাটাকে ধরতে পারছি না। জানি না পায়রাটা কীরকমভাবে নামবে। আজ খুব ভাগ্যটা খারাপ। সকাল সকাল হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি পায়রা লফটে। বিকেল বিকেল সব পায়রাগুলোকে খাবার দেবো। খাবার দিবার সাথে সাথে যেহেতু এখন ব্রিডিং সিজন, পায়রাদের ব্রিডিংয়ে সব পায়রাগুলোকে ব্রিডিংয়ে বসিয়েছি। আজ সকাল অনেক পায়রাকে পরিষ্কার করা, ঘর পরিষ্কার করলে সব কমপ্লিট। পায়রার যেগুলো ডিম দিবার জন্য সরা, ওগুলো ধুয়ে কমপ্লিট করে দিয়েছি। এবার আস্তে আস্তে সব পায়রাগুলোকে এক এক করে সরা দেবো। তো যেহেতু ব্রিডিং প্রসেস শুরু হচ্ছে, তাই সমস্ত পায়রাকে যেমন খাবার দেওয়ার সাথে সাথে তাদের যাবতীয় যেগুলো মেডিসিন থাকে সেগুলোও দিতে হবে। তো আজকে চলে এসেছি পায়রা লফটে। সব পায়রাগুলোকে মেডিসিন দেব। মেডিসিন বলতে, যেহেতু এই সময় ব্রিডিং সিজন আর ঠান্ডাকাল, তো পায়রাকে অবশ্যই ভিটামিন ই, যেটা পায়রার ডিম দেবার ক্ষেত্রে, পায়রার ব্রিডিং এর ক্ষেত্রে খুব জরুরি। তাই আজ সমস্ত পায়রাকে ভিটামিন ই কোর্স করাবো। তাই ভিডিওটি স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকুন। আমি ভিটামিন ই কোনটা খাওয়াই সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর ভিটামিন ই খাওয়ালে পায়রার কি বেনিফিট বা পায়রার কি ভালো উপকার হয় সেটা নিয়ে আজকে ভিডিও করছি। তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন যারা আসবেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন এসে পৌঁছে যায়। তো বন্ধুরা চলুন, আমি দেখাচ্ছি কোন ভিটামিন ইটা আপনার পায়রাদেরকে খাওয়াবো, জলের সাথে মিশিয়ে কেমন পরিমাণে খাওয়াতে হবে বা কিরকম ভাবে খাওয়াতে হয় সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। শুরু করার আগে এই যে দেখুন, ছাদের উপরে সমস্ত পায়রাকে ছেড়ে দিয়েছি। সকালবেলাও পায়রাকে ছেড়েছিলাম। আমার বাড়ির পাশে পুজো হচ্ছে, তার জন্য বম ফাটছে প্রচুর, তার জন্য পায়রাগুলো ভয় করছে। তো পায়রাগুলোকে ছাড়ছিলাম না। সকালে একটু ছেড়েছিলাম, তারপরে এখন একটু সমস্ত পায়রাগুলোকে ছেড়েছি। ঘোরাঘুরি করছে, এখনো কোনো পায়রাকে খাবার দেওয়া হয়নি। আর বিশেষ করে আমার এই যে লফটে, আমি আগের ভিডিওতে বলেছি যে আমার লোটনগুলোকে আমি খাঁচায় কোনো মতে ব্রিডিং করাতে পারছি না। প্লাস এক জোড়া সাটিন এই নিচের খাঁচাতে ছিল, ওকেও আমি খাঁচার মধ্যে ব্রিডিং করাতে পারছি না। আগে আমার এই লফটে থাকতো, এই লফটে ছাড়া থাকতো, আর ওই লফটে ওরা যে কোনো মতে পোষ মানছে না। তার জন্য আমার এই লফটে দেখুন, এই যে লোটনের বাচ্চাটাকে আবার লফটের মধ্যে নিয়ে এসেছি, খাঁচায় দিয়ে দিচ্ছি। আর এই যে মুখির বাচ্চাটা তো ছিল আমার, আর ব্লু শার্টিনটাকে এইখানে এই রুমের মধ্যে রেখেছি। এই ব্লু শার্টিনটাও ছাড়া ছিল, কিন্তু ব্লু শার্টিনটা এখনো পর্যন্ত পোষ মানেনি। আমি নটটা বিশেষ করে তার জন্য আমি খাঁচার মধ্যে রেখেছি। এটাও কিছুদিনের মধ্যে ছাড়বো, যেহেতু আমার রেসার পায়রাগুলোকে এখন ছাড়তে হয় বাইরে, তো তার জন্য ছাড়বো এদেরকে আস্তে আস্তে করে। তো আমার লোটনটাকেও ছেড়ে দিয়েছি। দেখুন, লোটনটা ছাড়ার সঙ্গে সঙ্গে আমার রেসারগুলোর সাথে বাইরে উড়াউড়ি করছে। আর এই যে আমার দুটো যে নতুন গিরিবাজ এনেছিলাম, এই যে গিরিবাজটা দেখছেন, কালসিরা বলে না কি বলে গিরিবাজটার নাম জানি না, মোটামুটি আমার বন্ধুর কাছ থেকে এনেছি, একটা ফ্রেন্ডের কাছ থেকে এনেছিলাম। তো পায়রাগুলো প্রচুর উড়ছিল আকাশে, আমার এই পুরনো পায়রাদের সাথে উড়ছিল, আবার নেমে এসছে। আর এই যে আমার রেসারগুলো বসে আছে। তো বম ফাটছিল বলে ভয়ে সব চংমং করছে। দেখুন কিভাবে পাশে একটা পুজো হচ্ছে, তার জন্য বম ফাটছে, তার জন্য চংমং করছে। এই জন্য এদেরকে বেশি ডিস্টার্ব করবো না, আস্তে আস্তে করে ঢুকিয়ে দেবো, যাতে ভয়ে না উড়িয়ে যায়। নতুন পায়রা বাই চান্স যদি ভয়ে উড়িয়ে যায়, তো এদেরকে রিটার্ন আনা খুব মুশকিল হয়ে যাবে। তাই এদেরকে বেশি ডিস্টার্ব করবো না। তো চলুন, আজকে যে ভিটামিন ইটা আমি পায়রাদেরকে খাওয়াবো, তো আপনারা বর্তমানে স্কিনে যে পায়রা ভিটামিন দেখছেন, এটা হচ্ছে ইবিকন ই। এটা হচ্ছে একমাত্র এই মুরগি বা গরু, এই যে দেখুন এখানে দেওয়া আছে ম্যাকাও, পাখিদের জন্য এটা খাওয়ানো যায়। এই ভিটামিন ইটা, অনেক ভিটামিন ই আছে যেগুলো ভেটেরিনারি অনেক ভিটামিন ই আছে। তো আমি এই ভিটামিন ইটা ব্যবহার করি, কেননা এই ভিটামিন ইটায় প্রায় আমি খাওয়াচ্ছি, তো পায়রার খুব কাজ করছে। এই দেখুন এইখানে আপনার ভিটামিন ই এখানে দেওয়া আছে, তার পরিমাণ দেওয়া আছে। ভিটামিন ই 60 গ্রাম, ভিটা বি 1 গ্রাম, ভিটা বি 2 5
সব পরিমাণ দেওয়া আছে, কেমন কি ভিটামিন, আর এখানে দেওয়াও আছে কেমনভাবে খাওয়াবেন। তো আমি প্রতিটা আমার যে লফটে যে পায়রাগুলো আছে, তো আমি প্রতি 1 লিটার জলে 5 ml করে মিশিয়ে আমি প্রতিটা পায়রাকে জলের সাথে দিয়ে দিই। আর আমার একটা সুবিধা কি হয়, আমি যেহেতু এক টাইম খাবার দিই, এক টাইম বাইরে থেকে জল দিই, তার জন্য আমার যতটা জল আমি এর মধ্যে গুলাই, মানে যতটা জলের সাথে পরিমাণ মিশাই, ততটা জলই আমার কাজে লেগে যায়। এই যে এরকম একটা ml মাপার সিরিজ আছে, সিরিজ নয় সরি ভুল বললাম, ঢাকনা আপনারা পেয়ে যাবেন। তো এর মধ্যে ml মাপা আছে, তো এরকম ভাবে ml মেপে আপনারা জলে গোলাবেন। আমার যেহেতু 3 লিটার জল লাগে, তাই আমি 5 ml, আমার 3 লিটার জলে 5 ml, সরি ভুল বললাম, 5 5 5 3 15 ml জলের সাথে মিশিয়ে প্রতিটা পায়রাকে দেবো। আমি আগে থেকে জলে মিশিয়ে রেখেছিলাম, এই দেখুন জলে আগে থেকে মিশিয়ে রেখেছি, 10 15 মিনিট জলের সাথে মিশিয়ে রাখবেন যাতে ভালোভাবে জলের সাথে গুলে যায়। এই দেখুন আমি কভারটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইখানে সব যেগুলো যেগুলো এদের মধ্যে দেওয়া আছে সবগুলো দেখুন এখানে দেওয়া আছে, এর মধ্যে কি কি পরিমাণ ভিটামিনের যে যে পরিমাণগুলো আছে এর মধ্যে দেওয়া আছে। তো ভিটামিন ই খাওয়ানো পায়রা থেকে খুব জরুরি, বিশেষ করে এই ঠান্ডার সময় শরীরকে এদের গরম রাখে, ভিটামিন ইটা একটু হিট রাখে। তো যেসব পায়রারা ব্রিডিং করছে না, যেসব পায়রারা ডিম দিচ্ছে, ডিম জমছে না, তাদের জন্য ভিটামিন ই খুব দরকারি। কেন ভিটামিন ই খেলে পায়রা ব্রিডিংয়ে মুডে আসে, প্লাস ডিমও জমে। যেসব পায়রা ডিম দেয় না, ডিম জমে। যেসব পায়রা বাজা হয় আগে থেকে, তা সেসব পায়রাকে কিছু করা যায় না। যেসব পায়রা আগে থেকে ডিম দিত, ডিম জমাচ্ছে না, তো এই ভিটামিন ইটা খাওয়ালে আশা করি ব্রিডিং এর সমস্যার সমাধান হবে। তো ব্রিডিং এর সমস্যার সমাধান হলে পায়রা দেখবেন ডিম দেবে, ডিম দিয়ে ভালো করে ডিম জমবে। তো এই জন্য অবশ্যই আপনাদের পায়রা থেকে প্রতি সপ্তাহে একদিন করে ভিটামিন ই খাবেন, বিশেষ করে ব্রিডিং টাইমে। অন্য টাইম খাওয়াবেন না, গরমের সময় ভিটামিন ই খাওয়াবেন না, কেননা এইগুলো একটু গরম জাতীয় মানে মেডিসিন, তার জন্য আপনারা গরমকালে খাওয়াবেন না, বিশেষ করে এই ঠান্ডার সময় পায়রাকে ব্রিডিং এর সময়। তো ভিটামিন ই অবশ্যই পায়রাদেরকে খাওয়াবেন, কেননা এই ব্রিডিং এর সিজনে পায়রাকে এমনিতে গরম রাখতে সুবিধা করে, প্লাস ব্রিডিং এ ফুর্তি আনে। তো অবশ্যই ভিটামিন ই পায়রাদেরকে অবশ্যই খাওয়াবেন। আর আমি যে ভিটামিন ইটা ব্যবহার করি, যে ইবিকন ই, তো দেখুন এই যে এইটা স্ক্রিনে দেওয়া আছে। তো বন্ধুরা চলুন আমি জলের সাথে গুলিয়ে নিই, পায়রাকে আগে খাবার দিয়ে দিই, তারপর আপনাদের দেখাচ্ছি জল দিয়ে সব পায়রাগুলোকে। বন্ধুরা আমার এই যে পায়রাগুলো হঠাৎ করে পাশে বলছিলাম, পাশের বাড়িতে পাশে পুজো হচ্ছে, তাই বম ফাটছে প্রচুর, তার জন্য হঠাৎ পায়রাগুলো উড়ে যায়। উড়ে গিয়ে দেখুন আমার এই সে রেসারগুলো ঢুকে আছে, এই যে তিনটে রেসার ঢুকে গেছে হঠাৎ করে। আমি খাবার দিচ্ছিলাম আর কিছু এই যে পায়রাগুলো সব উড়ে গেছিল বমের আওয়াজ শুনে। হঠাৎ দেখুন পায়রাগুলো এখনো ভয়ে নামতে পারছে না, উড়ে গেছিল। আর রেসারগুলো দেখুন, রেসারগুলো তিনটে চলে এসছে, গিরিবাজও চলে এসছে তিনটে, একটা লোটন দুটো ঢুকে গেছে, একটা রেসার পায়রা কোথায় যেন উড়ে চলে গেছে, কোথাও খুঁজে পাচ্ছি না। এইদিকে হঠাৎ করে আমি সব পায়রাগুলোকে লফটে এসেছি, এই লফটে এসে খাবার দিচ্ছিলাম, তাই আমি দেখাও হয়নি। হঠাৎ যে আওয়াজ হয় ঢকঢক করে, পায়রাগুলো উড়ে যায়, আর কোথাও দেখতে পাইনি। আমার এই তিনটে পায়রা উড়ছে, আর বাদবাকি পায়রাগুলো গিরিবাজগুলো ঢুকে গেছে। এই পায়রাগুলো ভয়ে নামছে না, এত অনেকক্ষণ ধরে উড়ছিল পায়রাগুলো। আর রেসার পায়রাগুলো কোথাও খুঁজে পাচ্ছি না। এই দেখুন সব পায়রাগুলো ভয়ে সব এপাশ ওপাশ হচ্ছে, ভয় বাড়াচ্ছে। দেখুন পায়রাগুলো, তো দেখি আমি কোথায় পায়রাটা কোথায় পাওয়া যায়। আমার ওই যে বাড়ির ছাদের উপরে উঠি, ওখান থেকে উঠলে কোথাও দেখা যায় নাকি দেখি। বন্ধুরা দেখুন আজকে হঠাৎ পায়রাগুলো ছেড়েছি, রেসার পায়রাগুলো দেখুন উড়ে গিয়েছে। একটা পায়রা অনেকক্ষণ ধরে উড়ে চারদিক ধরে ঘুরছিল, এদের ছাদে বসছিল। এইসব গাছে আমার বাড়ির ছাদ থেকে ভিডিওটা করছি। এই দেখুন আমার পাশে একটু দূরের বাড়িতে বসে আছে ছাদে, তার জন্য এর যারা পায়রাগুলো আমার বাড়ির যার বাদবাকি রেসারগুলোকে নিয়ে এসেছি ছাদে, নিয়ে এসে ছাদের উপরে রেখেছি। প্রচুর হাঁপাচ্ছি, পায়রাটার পিছনে প্রচুর ছুটে আস্তে আস্তে করে অনেক দূরে উড়ে চলে গেছিলো। পায়রাটাকে নিয়ে এসেছি বাড়ির পাশের ছাদের উপরে নিয়ে এসেছি, দেখি পায়রাটাকে আনতে পারা যায় কি না। একদম নতুন পায়রা, বাই চান্স যদি দূরে কোথাও চলে যায় তো পায়রাটাকে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। এই দেখুন পায়রা বসে আছে, পায়রা হাত সেট হয়ে গেছিলো, হঠাৎ কোথা থেকে একটা বাজি ফেটেছে, তার জন্য পায়রাগুলো উড়ে যায়। তো এই যে ওর যারা সেটিংয়ে বাচ্চাগুলো ছিল খাঁচার মধ্যে এনে রেখেছি। আর এই যে পায়রাটা দেখুন, আয় 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 আয়,
ডাকতেও পাচ্ছি না, এত হাঁপাচ্ছি। আহ 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 আহ। বসে আছে টালির ছাদের উপরে, আর কিছু পায়রাকে এই ডানা বেঁধে এখানে রেখেছি, দেখি নামে কিনা। আহ 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 আহ। আশা করি মনে হচ্ছে নামবে, দেখা যাক কি হয়। আহ 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 আহ। তো বন্ধুরা, চলে এসেছি, অনেক কষ্টের পর পায়রাকে খুঁজে পেয়েছি। এই যে পায়রাটা দেখুন, এখনো ভয়ে উপরে উঠে আছে, নামেনি পায়রাটা। তো এই পায়রাটাকে আহ 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 আহ, এই যে পায়রাটা উড়ে গেছিল পায়রাটা, তো অনেক কষ্টে আমার পাশের একটা বাড়ি আছে, ওর ছাদের চিলা ছাদের উপরে বসেছিল, অনেক কষ্টে এই পায়রাগুলোকে নিয়ে গিয়ে ছাড়তো নি, পায়রাগুলো নামে, তারপরে আস্তে করে পায়রাগুলোকে ধরে লফটে এসে ছাড়ি। দেখুন ভয়ে ভয়ে খাচ্ছিল না এই যে পায়রাটা, এই যে পায়রাটা, এই পায়রাটা দেখুন ভয়ে খাচ্ছিল না। তো আমার এই পায়রাগুলোও নেমে এসছে, আস্তে আস্তে নেমে লফটে ঢুকে গেছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি পরে আর এদেরকে এখন আর ডানা খুলবো না, এখন আরো 10 দিন পর ডানা খুলবো সব পায়রাগুলোকে, এত তাড়াতাড়ি ডানা খুলবো না, কেন একটা ডানাতেই যেরকম ভাবে উঠছে আমি দেখলাম। তো এদেরকে দুটো ডানা খুললে এদেরকে ধরে রাখা মুশকিল আছে, তো আস্তে আস্তে পোষ মানুক, তারপরে এদেরকে ছাড়বো। তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন এসে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই।